জিনিসের লেন্থ ওরা স্লাইড ক্যালিপার। ম্যাডাম, আপনি একদিকে ওদের বিজ্ঞান শেখাচ্ছেন, আর একদিকে সরস্বতী পুজো, দুর্গা পুজো, সত্যনারায়ণ পুজো, কোনো পুজোই তো বাদ দেন না। তো পারলে 33 কোটিকে নামিয়ে আনেন। তো এটা কিরকম দ্বিচারিতা হয়ে যাচ্ছে না? তো স্বাধীনতা পাওয়ার জন্য তো গান্ধীজি দেশবাসীকে নিয়ে হাঁটা শুরু করেছিলেন, আবার করোনার সময়ও তো আমরা তালি বাজিয়েছিলাম। তো তাতে কি করোনা গিয়েছিল না? ওভাবে স্বাধীনতা এসেছি। সব কাজের এরকম ডিরেক্ট এফেক্ট পাওয়া যায় না। ঘরে বসে অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু বাস্তবটা কিন্তু অন্যরকম। সবই তো বুঝলাম, কিন্তু দুটোর মধ্যে সরাসরি কানেকশনটা তো ঠিক বুঝতে পারলাম না। দেখুন, যারা ছোটবেলা থেকে অ আ ক খ শিখেছে, ইংলিশ শিখেছে, তারপর হয়তো বিজ্ঞান চর্চা করেছে বা সাহিত্য চর্চা করে নিজের জীবনে প্রতিষ্ঠিত, অন্তত পড়াশোনা করেছে, পড়াশোনার গুরুত্ব তারা বোঝে এবং তারা বিজ্ঞান চর্চার গুরুত্বও বোঝে। কিন্তু যারা ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের কি করে আমি বোঝাবো যে বিজ্ঞান চর্চার গুরুত্ব? যদি আমি ডিরেক্ট বোঝাতে যাই, তারা কি সেটা কি পুরো ফলপ্রসূ হবে, না পুরো এফোর্টটাই বৃথা যাবে? কারণ তারা তো সেভাবে বুঝবে না। ঠিক যেরকম ভাবে স্বাধীনতা এসেছিল, নিশ্চয়ই গান্ধীজি শুধু পায়ে হাঁটেননি, তিনি অনেক কূটনৈতিক ডিসিশন নিয়েছেন, অথবা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে করোনাকে জয় করার জন্য। এরকমই বিজ্ঞানের গুরুত্ব ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য পুজোর তো একটা ভূমিকা রয়েছে। এছাড়া কি, আমি তো আগেই বলেছি যে গার্জেনদের সকলকে যদি আমরা ইউনাইট করতে চাই, কি পুজোটা একটা বেশ সুন্দর একটা ইভেন্ট, যে ইভেন্টে সব গার্জেনদের এক জায়গায় আনা যায়। গার্জেনদের যদি বলি যে আজকে পুজো আছে, তারা কিন্তু খুব গুরুত্ব দিয়ে ব্যাপারটা শুনবে। তারপর আসার পর তাদের আস্তে আস্তে বোঝাবো যে বিশেষ করে কন্যা সন্তানদের গার্জেনদের, যে কিভাবে কন্যা সন্তান কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিভাবে আমাদের ধর্মেও কন্যা সন্তানকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, যার জন্য আমরা পুজো করি, দেবী স্থানে রেখেছি কন্যা সন্তানকে। এছাড়া কি বাচ্চাদের ক্ষেত্রেও খুব কাজে লাগে। যেমন মনে করুন, বাচ্চাকে বললাম যে এই মিথ্যে কথা বললে কিন্তু ঠাকুর রাগ করবে। এইগুলো কিন্তু আমরা বাচ্চাদের যে ছোটবেলা থেকে এরকমভাবে ক্যারেক্টার বিল্ডিংয়ে এগুলোকে কাজে লাগাই, তাহলে কিন্তু এটা খুব এফেক্টিভ। আর বাচ্চাদের সংযম সেটাও কিন্তু শেখানো যায়। যেমন সরস্বতী পুজোর সময় বলা হয় পুজোর আগে থেকে যে কুল খাবে না, তার কি সত্যিই কোনো সাইন্টিফিক কারণ আছে? ঠিক সেরকম তো নয়, কিন্তু কুল খাবে না বললে দুটো লাভ আছে। এক হলো গিয়ে বাচ্চারা সংযম শিখছে, ত্যাগ শিখছে, না আমরা বিদ্যার দেবীকে খুশি করার জন্য কুল খাবো না। আবার আরেকটা যেটা লাভ হয়, ঠিক যখন ওরা কুল খাওয়ার পারমিশন পেয়ে গেল, তখন কি হয় না, বেশি বেশি কুল খাবো, এই একটা ফোমো কাজ করে, ঠিক আছে? তো তখন কি হয় যে ওই কুল খাওয়াটাই, কুলের যে ভিটামিন সি রয়েছে এবং আরও যে উপকারিতা রয়েছে, এবং যে সময় সরস্বতী পুজোটা হয় প্রায় সিজন চেঞ্জে, তো সেই সময় এই অ্যাক্টিভিটিটা করলে, মানে যেটাকে রিভার্স সাইকোলজি বলে আর কি, ওদের মধ্যে ফল খাওয়ার আগ্রহটা বাড়বে, যেটা আলটিমেটলি কিন্তু বাচ্চাদেরই লাভ হবে। আর এছাড়া সোশ্যাল ব্যাপারটা যদি দেখুন, ছোটোবেলা থেকে যদি বাচ্চাদের মনে ঈশ্বর, দেবী বা এই কনসেপ্টগুলো ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে কি হবে, বাচ্চারা কিন্তু মেয়েদের সম্মান দিতে শিখবে, শ্রদ্ধা করতে শিখবে। এবং এটা খুব প্রয়োজন এই মুহূর্তে, বাচ্চাদের মধ্যে এই কোয়ালিটিগুলো তৈরি করা খুবই প্রয়োজন, সমাজের পক্ষেও সেটা খুবই ভালো।